আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি প্রবাসে বসে রান্না করছি আমাদের সবার প্রিয় পদ্মার ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। খুব অল্প মশলায় একদম ঘরোয়া পদ্ধতিতে এমন একটা রেসিপি দেখাবো যাতে ইলিশের আসল স্বাদ ও ঘ্রাণ পুরোপুরি বজায় থাকে। এই রান্নাটা একবার দেখলে ইলিশ কিনলে বারবার এইভাবেই রান্না করতে মন চাইবে। ইলিশের যতগুলো কম্বিনেশন আছে তার মধ্যে আই থিঙ্ক পুঁই শাক আর ইলিশ মাছের এই কম্বিনেশনটা ওয়ান অফ দ্য বেস্ট। আর এটা যদি হয় প্রবাসে বসে তাহলে স্বাদ কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপ খুব সহজভাবে দেখানো হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। প্রবাসে থাকলেও আজ যেন মনে হচ্ছে বাংলাদেশে চলে এসেছি, কারণ আজকে আমাদের কিচেনে চলে এসেছে বাংলাদেশ থেকে পদ্মার তাজা ইলিশ। দেখুন কি সুন্দর রূপালী কালার, পদ্মার রাজা ইলিশ। ইলিশটা কিন্তু এত দূরের থেকে এসছে, তারপরেও কিন্তু অনেক সুন্দর কন্ডিশন আছে, মাছটা একেবারে চকচক করতেছে। ইলিশ মাছটা কাটতেই কিন্তু বোঝা যাচ্ছে মাছটা কতটা ফ্রেশ আছে। আমরা খুব কেয়ারফুলি প্রত্যেকটা পিস করে নিব, কারণ ইলিশের প্রত্যেকটা পিসেই কিন্তু আলাদা আলাদা স্বাদ হয়। মাছগুলো কিন্তু সাইজও খুব অসাধারণ, প্রত্যেকটা মাছই 2 কেজি প্লাস এবং ডিম ভরা পদ্মার ইলিশ। ইলিশ মাছটা দিয়ে আজকে আমরা রান্না করব পুঁই শাক। মালয়েশিয়ার ফ্রেশ পুঁই শাকের সাথে আমাদের দেশের পদ্মার ইলিশ, পারফেক্ট একটা কম্বিনেশন হবে। ইলিশ মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু অসাধারণ একটা স্বাদ হয়। আমরা আজকে ইলিশ মাছটা কিন্তু রান্না করব, মাছটা কিন্তু আমরা ভেজে রান্না করব না। মাছটা এখন কেটে আমরা ধুয়ে শুধু লবণ হলুদ মেখে ম্যারিনেট করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। ইলিশ মাছটা না ভেজে কাঁচা রান্না করলে কিন্তু মাছের র ফ্লেভারটা পাওয়া যায়, টেস্টটা কিন্তু আরও অনেক বেশি আসে। আমাদের মাছটা কাটা হয়ে গেছে, এখন আমরা মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে ম্যারিনেট করে নিব। ইলিশ মাছটা কেটে আমরা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমরা নিয়েছি ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেলটা দিলে কিন্তু পুঁই শাকটা আরও অনেক বেশি টেস্ট হয়। এখানে মশলার জন্য আমরা নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আমরা দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমরা বেটে নিয়েছি 20 থেকে 22টা, এবং রসুন বাটা নিয়েছি আমরা 1 টেবিল স্পুন পরিমাণ। তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা করার জন্য এখানে আমরা পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্যানের মধ্যে আমরা প্রথমে নিয়ে নিলাম কিছু আস্ত জিরা। জিরাটা একটু ভাজা ভাজা স্মেল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমরা কড়া করে ভাজবো না, হালকা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব কাঁচামরিচ বাটা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা দিয়ে দিব 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া এবং 1 টেবিল স্পুন জিরার গুঁড়া। দিয়ে মশলাটা আমরা একটু ভেজে নিব, রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা আমরা একটু ভেজে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমরা দিয়ে দিব সামান্য একটু পানি মশলাটা কষায় নেওয়ার জন্য। দিয়ে দিব লবণ স্বাদ মতো। মশলাটা এবার আমরা ভালো মতো কষায় নেব, কারণ পুঁই শাকটা কিন্তু অনেক দ্রুত রান্না হয়ে যাবে। সো মশলাটা যদি ভালো মতো কষায় নেওয়া হয় তাহলে পুঁই শাকের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আসবে, খেতে অনেক টেস্ট হবে। মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিক্স করে দিয়ে এখন আমরা ঢেকে দিয়ে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট, পুঁই শাকটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন পুঁই শাকটা কিন্তু আমরা 4-5 মিনিট রান্না করে নিলাম ঢেকে দিয়ে। পুঁই শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসতে শুরু করেছে। এখন আমরা পুঁই শাকটা নেড়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিব। পুঁই শাকের থেকে কিন্তু পানিও বের হয়ে আসতে শুরু করেছে, পুঁই শাকের থেকে আরও অনেক বেশি পানি বের হবে। এখন আমরা একটু পুঁই শাকটা নেড়ে দিয়ে মিক্স করে দিব, দিয়ে ঢেকে দিয়ে আবার 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। তাহলে কিন্তু পুঁই শাকের পানিটা পুরোপুরি বের হয়ে আসবে এবং পুঁই শাকটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন পুঁই শাকটা কিন্তু আমরা অফ ক্যামেরায় আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। পুঁই শাকটা পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে এবং পুঁই শাকের পানিটাও পুরোপুরি বের হয়ে আসছে। এখন আমরা পুঁই শাকের মধ্যে দিয়ে দিব ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের তেল। ইলিশ মাছটা কিন্তু এখানে আমরা ভেজে নিইনি, ইলিশ মাছটা আমরা কাঁচায় রান্না করব। তাহলে কিন্তু পুঁই শাকের মধ্যে কাঁচা মাছটা দিলে ইলিশ মাছের পারফেক্ট ফ্লেভারটা পাওয়া যাবে, পুরো র ফ্লেভারটা থাকবে। এখন মাছগুলোকে আমরা পুঁই শাকের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে অ্যাডজাস্ট করে দিব, দিয়ে এখন আমরা ঢেকে দিয়ে আবার 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট স্বাদের পুঁই শাক দিয়ে ইলিশ মাছের ডিম রান্না হয়ে যাবে। পুঁই শাকটা কিন্তু আমরা আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন পুঁই শাকটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে, আমাদের ইলিশ মাছের ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে। এখন জাস্ট আমরা পুঁই শাকটা একটু নেড়ে দিব, পুঁই শাকের পানিটাও কিন্তু শুকায় আসছে। আমরা পুঁই শাকটা ঝোলটা আরও একটু কমে আসা পর্যন্ত রান্না করে নিব, কারণ আমরা রান্নাটা করব পুঁই শাকে গ্রেভিটা একদম মাখা মাখা একটা গ্রেভি হবে, তাহলে কিন্তু পুঁই শাকটা খেতে অনেক টেস্ট হবে। এখন আমরা পুঁই শাকটা নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে লো হিটে 3-4 মিনিট রান্না করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে।
রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু অনেক টেস্ট হবে খেতে। সো আমাদের পারফেক্ট স্বাদের পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর একটা কালার এসছে এবং গ্রেভিটাও সুন্দর মাখা মাখা গ্রেভি হয়েছে এবং ইলিশ মাছ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। ইলিশ মাছের কোন রেসিপিটা আপনারা খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। সো আমাদের পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না রেডি টু সার্ভ। এখন গরম গরম ভাতের সাথে পুঁই শাক আর ইলিশ মাছের অসাধারণ রেসিপি এনজয় করতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।